বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ইস্তফা দিয়ে বিজেপির হাত ধরলেন, কিন্তু বিজেপিতে গিয়েই এক প্রকার যেন ধার্মিক হয়ে গেলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তিনি বলছেন তিনি ঈশ্বরে বিশ্বাস করেন, তিনি ধর্মে বিশ্বাস করেন, শুধু বিশ্বাস নয় তিনি ধর্ম পালনও করেন। তিনি বলছেন একমাত্র বিজেপির সঙ্গে তার আদর্শ মেলে, তাই তিনি অন্য কোনো দলে যেতে পারলেন না। কংগ্রেসের তরফে তাকে অধীর চৌধুরীও আহ্বান জানিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি আরও বলেছিলেন অভিজিৎ গাঙ্গুলিকে নাকি 2026 সালে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে দেখতে চান, কিন্তু অধীরের সেই প্রস্তাবও পছন্দ হয়নি বিচারপতি গাঙ্গুলির। এর নেপথ্যে অবশ্য কারণও দেখিয়েছেন তিনি। বিচারপতি গাঙ্গুলি বলছেন কংগ্রেস পরিবারতন্ত্রকে বিশ্বাস করে, সিপিএম ভগবানে বিশ্বাস করে না। এই সব মিলিয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে লড়তে তিনি বিজেপিকেই বেছে নিয়েছেন। অভিজিৎ গাঙ্গুলি তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমি ঈশ্বর বিশ্বাস করি, উপরওয়ালায় বিশ্বাস করি, আমি ধর্মে বিশ্বাস করি, আমি ধর্ম পালন করি। তারা তো সেগুলো করে না, হয়তো ভিতর ভেতরে করে, বাইরে বলে না আমরা করি না। তো তাদের সঙ্গে বেসিক্যালি আমার কোনো মিলই হবে না। তো সেই পার্টিতে গিয়ে আমি কি করবো? কংগ্রেস এবার আস্তে আস্তে আসছি। কংগ্রেস একটা দল যেটা বহুদিন ধরেই একটা পরিবারের জমিদারি, সেই পরিবারের কি বলবো, সমর্থক হয়ে কিছু ভালো ভালো নেতা, ধরুন জয়রাম রমেশ, যার কোয়ালিফিকেশন এইসব রাহুল গান্ধী ফান দিচ্ছে অনেক বেশি, তিনি একজন IIT ছাত্র, এরা ঘুরে ঘুরে বেড়ান। কেন বেড়ান সে তারাই জানেন। তারা তো কোনোদিন পদই পাবেন না, কোনো কাজও করতে পারবেন না। এই দলটা একটা রাজনৈতিক জমিদারির দল, একটা পারিবারিক জমিদারি, সুতরাং এই দলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো আমি ঈশ্বর বিশ্বাস। প্রসঙ্গত মঙ্গলবার যেন জবনিকা পতন হলো, আমি বিজেপিতে যোগ দিচ্ছি, বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে স্পষ্টভাবে সেই কথা জানিয়ে দিলেন অভিজিৎ গাঙ্গুলি। আগামী 7ই মার্চ তিনি বিজেপিতে যোগ দেবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন। দল বলবে যে লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হবেন কিনা। বিজেপিতে যাওয়ার কথা বলে বিচারপতি গাঙ্গুলি জানান, তৃণমূলের মতো দুষ্কৃতী দলের সঙ্গে লড়াই করার জন্য বিজেপির মতো একটা দলের সত্যিই দরকার ছিল। তার সাফ কথা, রাজ্যের শাসক দলের সঙ্গে লড়াই করার জন্য, তাদের দুর্নীতিকে রক্ষার জন্য একমাত্র ভরসা বিজেপি। তিনি আরও বলেন যে তাকে শাসক দলের তরফে থেকে বহুবার আক্রমণ করা হয়েছিল, অপমানজনক বহু কথা বলা হয়েছিল। সেই বিষয়গুলি অনুপ্রেরণা দিয়েছে তাকে এই সিদ্ধান্ত নিতে। তিনি আরও বলছেন রাজ্যের শাসক দলের মুখপাত্রই এমন কথা বলেন যাতে করে দলের কেলেঙ্কারি ফাঁস হয়ে যায়। বড় বড় দুষ্কৃতী মন্ত্রী আমলার ছদ্মবেশে লুকিয়েছিলেন, তারা জেলে আছেন বা অন্যত্র আছেন। অর্থাৎ বিজেপিতে যাওয়ার কথা বলেই শাসক দলকে কটাক্ষ করার কোনো সুযোগ ছাড়লেন না। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ইস্তফা দিয়ে বিজেপির হাত ধরলেন, কিন্তু বিজেপিতে গিয়েই এক প্রকার যেন ধার্মিক হয়ে গেলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তিনি বলছেন তিনি ঈশ্বরে বিশ্বাস করেন, তিনি ধর্মে বিশ্বাস করেন, শুধু বিশ্বাস নয় তিনি ধর্ম পালনও করেন। তিনি বলছেন একমাত্র বিজেপির সঙ্গে তার আদর্শ মেলে, তাই তিনি অন্য কোনো দলে যেতে পারলেন না। কংগ্রেসের তরফে তাকে অধীর চৌধুরীও আহ্বান জানিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি আরও বলেছিলেন অভিজিৎ গাঙ্গুলিকে নাকি 2026 সালে মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে দেখতে চান, কিন্তু অধীরের সেই প্রস্তাবও পছন্দ হয়নি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। এর নেপথ্যে অবশ্য কারণও দেখিয়েছেন তিনি। বিচারপতি গাঙ্গুলি বলছেন কংগ্রেস পরিবারতন্ত্রকে বিশ্বাস করে, সিপিএম ভগবানে বিশ্বাস করে না। এই সব মিলিয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে লড়তে তিনি বিজেপিকেই বেছে নিয়েছেন। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমি ঈশ্বর বিশ্বাস করি, উপরওয়ালায় বিশ্বাস করি, আমি ধর্মে বিশ্বাস করি, আমি ধর্ম পালন করি। তারা তো সেগুলো করে না, হয়তো ভিতর ভেতরে করে, বাইরে বলে না আমরা করি না। তো তাদের সঙ্গে বেসিক্যালি আমার কোনো মিলই হবে না। তো সেই পার্টিতে গিয়ে আমি কি করবো? কংগ্রেস এবার আস্তে আস্তে আসছি। কংগ্রেস একটা দল যেটা বহুদিন ধরেই একটা পরিবারের জমিদারি, সেই পরিবারের কি বলবো, সমর্থক হয়ে কিছু ভালো ভালো নেতা, ধরুন জয়রাম রমেশ, যার কোয়ালিফিকেশন এইসব রাহুল গান্ধী ফান দিচ্ছে অনেক বেশি, তিনি একজন IIT ছাত্র, এরা ঘুরে ঘুরে বেড়ান। কেন বেড়ান সে তারাই জানেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।